নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীর প্রমাণ করো 11 নং অঙ্কের সমাধান করব। তো 11 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m, তার উপর ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে n, ডট গুণন, তারপর আবার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কি আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তারপর উপরে সবার উপরে হচ্ছে ব্র্যাকেটের উপর পাওয়ার আছে হচ্ছে l, ডট গুণন, আবার আছে হচ্ছে ব্র্যাকেট, তার মাঝখানে আছে হচ্ছে a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার l, ব্র্যাকেট ক্লোজ, তার উপর পাওয়ার হচ্ছে m ইকুয়াল হচ্ছে 1। আমাদের প্রমাণ করতে হবে, 1 আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সমান চিহ্নের বাম দিকে বাম পক্ষ, সমান চিহ্নের ডান দিকে ডান পক্ষ। তাহলে আমাদের কি করতে হবে, এইটা সমান আমাদের 1 বার করতে হবে, আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তা 1টা আমরা মিশাই দিলাম। ঠিক আছে, তো মিশাই দিয়া কি লিখবো, এইটা আমরা বাম পক্ষ ধরে নিব। ঠিক আছে, এটাকে আমরা বাম পক্ষ ধরে নিলাম। তো বাম পক্ষ ধরে নিব। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র ব্যবহৃত হবে এই জায়গায়। তো সেই সূত্রটা কি, আমরা জানি একটা বেজের সাথে যদি আরেকটা বেজ যদি গুণ ভাগ আকারে থাকে, একটা বেজের সাথে যদি আরেকটা বেজ ভাগ আকারে থাকে এবং বেজ দুটো যদি ভিত্তি দুটো যদি সেম থাকে, একটা ভিত্তির সাথে যদি আরেকটা ভিত্তি যদি ভাগ আকারে থাকে এবং ভিত্তি দুইটা যদি সেম থাকে, তাদের পাওয়ারগুলো কি হয়, তাদের পাওয়ারগুলা বিয়োগ হয়। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে এই জায়গায় a টু দি পাওয়ার m মাইনাস n। এইটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে এখন আমরা এই অঙ্কটা করব। তাহলে আমাদের ওই সূত্রটা আমরা এই অঙ্কের মধ্যে প্রয়োগ করি। দেখো উপরে এই জায়গার মধ্যে দেখো, প্রথম ব্র্যাকেটের মধ্যে a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m, উপরেও a ভিত্তি আছে, নিচেও a ভিত্তি আছে। তার মানে দুই, উপরেও যে ভিত্তি আছে নিচেও সেই ভিত্তি যদি সেম হয় এবং একটার সাথে যদি আরেকটা ভাগ আকারে থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়। তা আমরা সেম কাজ করে দিব। তাহলে এই জায়গায় লিখলাম দুইটাই এর মধ্যে যে কোনো একটাই কমন নিলাম, l মাইনাস m, উপরে আছে হচ্ছে n, ডট গুণন দিলাম। আবার দেওয়ার পর আমার আবার কি করব, উপরেও a আছে নিচেও a আছে, যে কোনো একটাই কমন দিলাম। উপরের m আর নিচের nটা কি হবে, বিয়োগ হবে। আর উপরে আছে হচ্ছে ব্র্যাকেটের বাইরে আছে হচ্ছে l, আবার ডট গুণন দিলাম। দেওয়ার পর উপরেও a আছে নিচেও a আছে, মানে দুইটা ভিত্তি আছে, যে কোনো একটা ভিত্তি কমন নিলাম। উপরের n মাইনাস নিচের হচ্ছে l করে দিলাম, আর উপরে আছে হচ্ছে m। তো এখন আমরা কি করতে পারি দেখো, এই জায়গা থেকে এখন আমরা ভিতরের যে এর উপর যে পাওয়ার আছে আমাদের l মাইনাস m, এবং ব্র্যাকেটের বাইরে যে আমাদের পাওয়ার আছে হচ্ছে n, সেই পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করে দিব। তাহলে আমাদের বেস তো সেম থাকবে, বেস সেম থাকলো। আর হচ্ছে আমাদের l এর সাথে যদি আমরা n যদি গুণ করি, তাহলে হবে l n মাইনাস m এর সাথে যদি m n কে আমরা গুণ করি, তাহলে হবে m n। ডট গুণন দিলাম, আবার ভিত্তি আমাদের সেম থাকলো। m এর সাথে যদি l গুণ দেই, তাহলে হচ্ছে আমাদের ml মাইনাস n এর সাথে যদি আমরা l গুণ দেই, তাহলে হচ্ছে n l। আবার ডট গুণন দিলাম, আবার ভিত্তি সেম থাকলো। n এর সাথে যদি m গুণ দেই, ঠিক আছে, একবারে তোমরা সাজাই নিবা m n। ঠিক আছে, আর মাইনাস যেমন আছে তেমনই থাকলো। l এর সাথে যদি আমরা m গুণ দেই, তাহলে হচ্ছে m l, একবারে সাজাই লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, সব কাজ কিন্তু এখন আমাদের শেষ। এখন শুধু আমরা কি করব, ভিত্তি যে একটা দুইটা তিনটে আমাদের সমান সবগুলো ভিত্তি এক আকারে গুণ আকারে আছে। ঠিক আছে, যদি আমাদের ভিত্তিগুলো যদি সেম থাকে এবং একটার সাথে যদি আরেকটা গুণ আকারে থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে আমরা আমাদের তিনটে ভিত্তি সেম আছে, যে কোনো একটা ভিত্তি কমন নিলাম, আর বাকি উপরকার পাওয়ারগুলো যেহেতু আমাদের গুণ আছে একটার সাথে আরেকটা ভিত্তিগুলা, তাহলে তাদের উপরের পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা যোগ করে নিব। তাহলে যোগ করলে কি হবে, এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের প্লাস দিব আবার। ঠিক আছে, দেওয়ার পর কি করব, এম এন মাইনাস এম এল। আমাদের লেখা শেষ।
এখন দেখো কাটাকাটি যায়, কোনটা কোনটা কাটাকাটি যায় সেটা এখন কাটাকাটি করব। এই হচ্ছে আমাদের -ml +ml, তারপর -nl প্লাস হচ্ছে আমার nl, -mn +mn, সব কাটাকাটি গেল। তাহলে আমাদের পাওয়া গেল হচ্ছে a⁻0। তাহলে আমরা জানি কারো উপরে যদি 0 আসে তাহলে তার মান হচ্ছে সর্বদা 1 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ছিল এইটা সমান আমাদের 1 বাইর করতে বলছে ডান পক্ষ, ঠিক আছে। তাহলে আমাদের ডান পক্ষ পেয়ে গেছি আমরা। তাহলে হচ্ছে আমাদের আমরা লিখতে পারি এইটা সমান হচ্ছে এইটা 1 ইকুয়াল হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। এই অধ্যায়ের মধ্যে 11 থেকে নিচে যা তোমার 15 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে, ঠিক আছে, সবগুলো কিন্তু সেম প্রসেসে, অঙ্কগুলা কিন্তু একই নিয়মে সবগুলা অঙ্ক করা যাবে, ঠিক আছে। তোমরা সূত্র অনুযায়ী তোমরা অঙ্কগুলা নিজে নিজে করার চেষ্টা করো, বাকি অঙ্কগুলা। তো ধন্যবাদ সবাইকে।